আসসালামু আলাইকুম। মানে টেকলির ফেসবুক পেজে বা হিকমা পেজ থেকে আনবক্সিংয়ের বিভিন্ন ভিডিও দেখি। তো আমারও আগে মনে হয় একটা আনবক্সিংয়ের ভিডিও ছিল, তাই না? হ্যাঁ। ওইটা সম্ভবত টেকলির একদম ফার্স্টের দিকের একটা ছিল, আনবক্সিং ছিল। তো ওইটা ছিল মেনলি অফিসের, আর আলহামদুলিল্লাহ এটা আমার পার্সোনাল হতে যাচ্ছে। তো গত প্রায় 4-5 বছর যাবৎ মনে হয় চিন্তা করতেছিলাম যে নিব নেওয়া দরকার বা নেই। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে নেওয়ার সুযোগ হলো। এই হচ্ছে ম্যাকবুক প্রো M4, 24 GB র্যাম, আর কত 512 বোধ হয় SSD, 512 SSD। তো আসলে ডেভেলপমেন্টের জন্য বা একটু বেশি হাই কনফিগারেশনের সফটওয়্যারগুলি চালানোর জন্য আসলে ম্যাকটা বেশ ভালো হয়। এখন অফিসের পাশাপাশি বাসাতেও যেন সাপোর্ট দেওয়া যায়, সেজন্য আর কি এটা নেয়া। আর টেকলিকে কেন নিলাম, চুজ করলাম, প্রথমত টেকলি হচ্ছে আমাদেরই ব্র্যান্ড, তো নিজেদের দোকান থেকে নিজেরা কিনে ইউজ করতেছি। প্লাস অন্যান্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেশের বাইরে থেকেই তো মেইনলি হচ্ছে মানে ইন্টারন্যাশনাল কি ওয়ারেন্টিগুলি ক্লেম করা হয়। তো এই ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ টেকলির কাছ থেকে এই জিনিসটা ঝামেলা নাই। প্লাস আমি যেহেতু নিজেই পার্সোনালি অনেকদিন থেকেই এটার সাথে যুক্ত, তো নিজেরটাও যেমন নিতেছি, আশেপাশের অনেক ভাই ব্রাদারদেরকেও এখান থেকে রেকমেন্ড করছি। জাস্ট একটা ফ্যাক্ট শেয়ার করে রাখি, অনেক সময় দেখা যায় যে আমাদের চেয়েও মানে খুব অস্বাভাবিক কম দামে একই সেম কনফিগারেশনের ম্যাক বিভিন্ন ব্র্যান্ড অফার করে। তো জাস্ট একটা ইনসিডেন্ট শেয়ার করে রাখি। আমাদের খুব পরিচিত কাছের এক ভাই গেছেন, উনি একটা খুব পরিচিত সুপ্রতিষ্ঠিত, নাম বলতেছি না, এরকম একটা ব্র্যান্ডের কাছে। তো আমরা যে প্রাইসিংটা তাকে দিয়েছিলাম তার চেয়ে প্রায় 5,000 টাকা কম প্রাইসে তিনি অফার করতেছেন। তো ওই ভাই আলহামদুলিল্লাহ উনি এই জায়গাগুলিতে বেশ সাউন্ড। তো উনি যেটা করছেন, এটার যে সিরিয়াল নাম্বারটা আছে এটা দিয়ে হচ্ছে উনি চেক করছেন। তো চেক করে দেখেন যে এই ম্যাকটা আরও 1 মাস আগে অ্যাক্টিভেট হয়েছে। তার মানে কি, 1 মাস আগে অ্যাক্টিভেট হওয়ার মানে হচ্ছে ম্যাকটা খোলা হয়েছে, খোলা হওয়ার পরে এটাতে অ্যাপল আইডি দিয়ে লগ ইন করা হয়েছে, লগ ইন করার পরে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে তারপরে হচ্ছে এই অ্যাক্টিভেট হয়েছে। তো উনি বললেন যে ভাই এটা 1 মাস আগে অ্যাক্টিভেট কেন হওয়া? তো তখন দোকানদার বুঝাইতেছে যে ভাই আমরা হচ্ছে আপনার জন্য অ্যাপল কেয়ারের একটা ব্যবস্থা এখানে রাখছি, আপনি আরও বেশি দিন ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, 1 বছরের জায়গায় 3 বছর আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, এই জন্য এটা করা হয়েছে। তাহলে প্রশ্ন হইতেছে, ভাই আপনি এত বড় একটা সুযোগ দিলেন, আপনার তো দাম আরও বেশি হওয়ার কথা, অ্যাপল প্রাইসিংয়ের জন্য আপনার তো আরও বেশি টাকা নেওয়ার কথা, সেটা আপনি নেন নাই, আপনি নিতেছেন আরও কম। প্লাস ইনটেক থাকলো কিভাবে, তাই না? যে আপনি এটা খুলছেন, খুলে সব কিছু আপনি সেট আপ করছেন, অ্যাপল আইডি ক্লেম করছেন, সাপোজ ধরে নিলাম, তাহলে আবার আপনি ইনটেক হিসেবে কেন আপনি সামনে দিলেন? তো 1 মাস আগে যদি এটা খোলা হয়ে থাকে, অ্যাক্টিভেটেড হয়ে থাকে, বা ডিভাইসটা পুরাতন হয়ে থাকে, পুরাতন ডিভাইস আমি যদি জেনে শুনে কিনি অসুবিধা নেই, আমি এটা জেনে শুনে কিনতেই পারি, আপনি আমাকে সেইভাবে প্রাইসিং দিবেন। কিন্তু আপনি বলতেছেন যে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ এবং ব্র্যান্ড নিউ, আবার মাঝখানে একটা কথা জুড়ে দিচ্ছেন যে অ্যাপল কেয়ারের জন্য আমরা আপনাকে এটা অ্যাভেল করে দিছি, যার কারণে এটা অ্যাক্টিভেট করা হয়েছে। তো এই জিনিসগুলো আসলে ঠিক না। তো আমরা বিজনেস করতেছি, চেষ্টা করতেছি যে কতটুকু যতটুকু আসলে স্বচ্ছতা সর্বোচ্চ মেনটেন করার, এবং এই টাইপের হাবিজাবি কথা বলে আমরা আসলে প্রোডাক্ট দিতে চাই না। প্রয়োজনে প্রোডাক্ট সেল করবো না, কম করব, প্রয়োজনে ব্যবসা বন্ধ হয়ে যাবে, অসুবিধা নেই, রিজিকের ফয়সালা তো উপরে। তো এইসব হাবিজাবি কথা বলে আমরা আসলে করতে চাই না। তো এই জন্য আপনি যেখান থেকে কিনবেন এই জিনিসগুলি একটু ক্লিয়ার হয়ে, কনফার্ম হয়ে তারপরে কেনার চেষ্টা করবেন। জেনে শুনে পুরাতন কিনলে দ্যাটস টোটালি ফাইন, আপনি জেনে শুনে কিনতেছেন, কিন্তু আপনাকে যেন কোনো ভুল ভাল বুঝায় যেন ধরায় না দেয়। আর একটা ম্যাকে আসলে 8-10 হাজার 20 হাজার টাকার লাভ হয় না, 1-2 হাজার টাকা লাভ করতে খবর হয়ে যায়। তো এই জন্য আসলে এটাকে খুব এভাবে নেওয়ার মানে সুযোগ নাই যে এত কম দামে কীভাবে দিতেছে। তো যদি খুব বেশি কম দামে দেয় তার মানে ডেফিনেটলি ঝামেলা আছে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক লম্বা ভিডিও হয়ে গেল, এটা নিয়ে এখন যা সেট আপ করতে হবে। তো কথা হবে আবার পরবর্তীতে। আল্লাহ হাফিজ।